আমাদের আজকের আলোচনার বিষয় গল্প পুঁই মাচা। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মেঘ মল্লার গ্রন্থের অন্তর্গত এই গল্পটি প্রকাশিত হয়েছিল প্রথম প্রবাসী পত্রিকায়। গল্পের বিষয়বস্তু কি? গল্পের বিষয়বস্তু হচ্ছে একটি গ্রাম্য পরিবার, অত্যন্ত দরিদ্র একটি পরিবার। সেই পরিবারের কর্তা, তার স্ত্রী এবং তার 4 মেয়ে, সমাজে তাদের অবস্থান এবং তারা যে সামাজিক কুপ্রথাগুলোর শিকার হয়েছিল সেগুলো নিয়ে এই গল্পের করুণ পরিণতি দিয়ে এই গল্প শেষ। গ্রামে যার গল্প সে হচ্ছে সহায় হরি চাটুর্যে, তার স্ত্রী অন্নপূর্ণা, তার 4 মেয়ে খেন্তি, রাধি, লক্ষ্মী এবং পুঁটি। এই 4 মেয়ের মধ্যে খেন্তি ছিল বড়। সহায় হরি ছিল একটু আপনভোলা মানুষ, সাংসারিক দায় দায়িত্ব জ্ঞান তার একটু কমই ছিল, সেজন্য অন্নপূর্ণার কাছে তাকে অনেক কথাও শুনতে হতো। আর খেন্তি যে বড় মেয়ে, সে ছিল একটু লোভী প্রকৃতির, অর্থাৎ সেই অর্থে দেখতে গেলে সে খেতে খুব ভালোবাসত। বাড়িতে যা রান্না হতো তার অর্ধেকটাই প্রায় সে খেয়ে ফেলত। অরন্ধনের সময় যখন পুঁইশাক রান্না করা হয়েছিল, সেই পুঁইশাকের প্রায় অর্ধেকটাই সে খেয়ে ফেলে, এতটাই সে পুঁইশাক খেতে ভালোবাসত। রায়দের বাড়িতে পাকা পুঁই ডাঁটা ফেলে দেওয়া হয়েছিল, ও সেটা তুলে এনেছিল, ওর মাকে বলেছিল রান্না করে দিতে। প্রচণ্ড বকাও খেয়েছিল। অবশ্য পরে অন্নপূর্ণার স্নেহ দ্বারাই আর কি সে শাকের কিছু অংশ যেগুলো একটু খাওয়ার যোগ্য ছিল সেগুলো সে খেন্তিকে রান্না করে দিয়েছিল এবং সে খেয়েছিল। বাড়িতে যে কোনো খাবার তৈরি হলে তার বেশিরভাগটাই খেন্তিই খেত। বাড়িতে যখন পৌষ পার্বণে পিঠে তৈরি হতো, নারকেল কুড়ানো শুরু হলে সে নারকেল কুড়া অর্ধেকটা খেয়ে নিত। পিঠে যখন ভাজা হতো তখন পিঠের অর্ধেকটার বেশি সে খেয়ে নিত। সে ছিল এরকমই স্বভাবের। ক্রমশ মেয়েটি একটু একটু করে বড় হচ্ছে, তার বিয়ে দিতে হবে, কারণ তৎকালীন সমাজে একটা 15 বছরের মেয়ে বাড়িতে অবিবাহিত অবস্থায় থাকলে পরে গ্রামে পতিত হতে হতো, অনেক সমস্যার সম্মুখীন হতে হতো। সামাজিক কুপ্রথাগুলো কিন্তু এখানে খুব স্পষ্ট। সেই বিয়ের জন্য তার একবার এর আগেও চেষ্টা করা হয়েছিল, গ্রামের এক পাত্রের সঙ্গে তার বিয়ের সম্বন্ধ হয়েও ছিল, কিন্তু দেখা যায় যে পাত্রটি চরিত্রহীন এবং সে একটু লম্পট প্রকৃতির, যার ফলে তাকে মারও খেতে হয়েছিল আর কি। সেই কারণে সহায় হরি সেই সম্বন্ধ ভেঙে দিয়েছিল। যাই হোক, পরবর্তীকালে খেন্তির যখন প্রায় 15 বছর বয়স, সেই সময় তার সম্বন্ধ হয় শহরে এবং সেখানে তার বিয়ে হয়। একটা মোটামুটি সম্পন্ন পরিবার এবং তাদের ব্যবসা রয়েছে, কিন্তু পাত্রটি প্রায় 40 বছর বয়স আর এটি তার দ্বিতীয় পক্ষ, অর্থাৎ তার আগে একটা বিয়ে হয়ে গিয়েছিল। দোজ বোরের সাথে খেন্তির বিয়ে হয়ে যায়। বৈশাখ মাসে খেন্তির বিয়ে হয় এবং সে যাওয়ার সময় মাকে বলে দেয় যে বাবাকে পাঠিয়ে আষাঢ় মাসে আমাকে নিয়ে এসো। কিন্তু ওই যে সামাজিক কুপ্রথা আমি আগেই বললাম, পণ প্রথা, সেই পণ প্রথার জন্য কিন্তু খেন্তিকে বাপের বাড়িতে আসতে দেওয়া হয় না, অর্থাৎ পণের পর্যাপ্ত পরিমাণ অর্থ সহায় হরি দিতে পারেনি। সেই কারণে তার মেয়েকে কিন্তু বাপের বাড়িতে আসতে দেওয়া হয় না। মেয়েটি ছিল খুব সহজ সরল, তাকে শ্বশুরবাড়িতে হাতে লোভী, ছোট লোকের মতো আচরণ, এসব কথা শুনতে হয়েছে। গল্প যখন তোমরা ডিটেলে পড়বে তখন তোমরা এগুলো পাবে। আমি তোমাদের শুধু জিস্টটুকু বলছি, যেহেতু ভিডিওটা লেন্দি হয়ে যাবে, তো জিস্টটা তোমরা একটু মন দিয়ে শোনো। এই সমস্ত কথা শুনতে শুনতে মেয়েটা অসুস্থ হয়ে পড়ে এবং সেই সময় একটা রোগ, বসন্ত এমন ধরনের একটা অসুখ, প্লেগ, এই ধরনের রোগগুলো না খুব ছোঁয়াছে এখনও, কিন্তু তখন তো আর বসন্ত হলে মানুষ কি হতো, একটু কুসংস্কারাচ্ছন্ন মানুষ বলতো মায়ের দয়া এবং তাকে আলাদা করে দিত, একদম আলাদা করে দিত। তো খেন্তির ক্ষেত্রেও ঠিক তাই হয়। তার যখন শরীরে বসন্ত দেখা দেয়, তাকে তার শ্বশুরবাড়ির লোকজন কলকাতাতে কালীঘাটে তার দূর সম্পর্কের এক পিসি, মানে সহায় হরির কেমন একটা বোন, দূর সম্পর্কের বোন, তার বাড়িতে রেখে আসে এবং সেখানে একেবারে বিনা চিকিৎসায় মেয়েটির মৃত্যু হয়। মেয়েটির এই যে মৃত্যু, এখানে কিন্তু গল্পটা শেষ নয়। মেয়েটির বিয়ে হয়েছিল বৈশাখ মাসে, মেয়েটি মারা যায় ফাল্গুন মাসে। তারপরে ঘুরে আবার যখন পৌষ সংক্রান্তি আসে, তখন সেই পৌষ সংক্রান্তি তার মা যখন পিঠে বানাতে বসে, তখন বাকি 3 যে বোন, তার মা পাটিসাপটা বানাচ্ছিল, বাকি 3টে বোন তখন দিদির কথা খুব মনে পড়ে যে দিদি বড় ভালোবাসত পাটিসাপটা খেতে। আর এই সময় হঠাৎই তাদের চোখ যায়, খেন্তি একটি পুঁই গাছের চারা যে উঠোনে এনে পুঁতে রেখেছিল এবং তাতে সে নিয়মিত জল দিত, তার জন্য সে মাচা তৈরি করে দিয়েছিল। সেই গাছটা পরিপক্ত হওয়ার আগেই খেন্তি বিয়ে হয়ে চলে যায়। সেই গাছটা বর্তমানে একেবারে মাচা ভরে জুড়ে রয়েছে। যে তাকে লাগিয়েছিল তার অস্তিত্ব আজ না থাকলেও তার লাগানো সেই পুঁই শাক, পুঁই গাছ গোটা মাচা জুড়ে তার অস্তিত্বের প্রমাণ দিচ্ছে। এইভাবে এই গল্পের পরিসমাপ্তি ঘটেছে। তোমরা এই গল্প যদি লাইন বাই লাইন পড়ো, তাহলে তোমরা প্রত্যেকটা MCQ এর উত্তর দিতে পারবে। আমি আমার পরবর্তী ভিডিওতে
তোমাদের জন্য বেশ কিছু প্রশ্নের উত্তর সহ এমসিকিউ তোমাদের দিয়ে দেব। আমি আশা করব এই ভিডিওগুলো থেকে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা নতুন সিলেবাসে যারা পড়াশোনা করবে তারা কিছুটা উপকৃত হবে। তোমাদের যদি কিছুটা উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্টসে জানিয়ে দিও তোমরা কী কী জানতে চাও। আর আমার পাশে থেকেও এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রেখো। সবাই খুব ভালো থাকো, আজ এইটুকু।